একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে অনেকেই বলে যে ভাই আমাকে একবার তো আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি ভিসা আবেদনপত্র জমা দেওয়ার সময়, আবার কি দিতে হবে কিনা, বা অনেকেই তো দিচ্ছে, তাহলে আমারটা কেন দিতে হচ্ছে, এরকম কিছু প্রশ্ন থাকে। আমি একটু বলি, কারা দিচ্ছে সেটা না করে আপনাকে দিতে হবে এটা দেখবেন। কারণ কাকে দিতে হয় না সেটা কিন্তু আপনার যখন আবেদন জমা দিবেন, আবেদনের নিচে দিয়ে কিন্তু এটা লেখা থাকে যে আপনাকে ফিঙ্গার দিতে হবে না। ফিঙ্গার প্রিন্টগুলো অলরেডি তাদের সার্ভারে আছে। কাদের ফিঙ্গারপ্রিন্ট গুলো সার্ভারে থাকে আর কাদের সার্ভারে থাকে না সেটা নিয়ে একটু বলি। যদিও তথ্যটা খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু অনেকেরই আছে যে ফিঙ্গারপ্রিন্ট কিভাবে কোথায় থাকে সেটা বুঝতে পারে না, বা তার দিতে হবে কিনা সেটা বুঝতে পারে না। অনেকের দেখা যাচ্ছে যে তাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না, কিন্তু তারা না বোঝার কারণে এই আবার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে। আপনি যখন আবেদন করবেন, আবেদন প্রিন্ট দেওয়ার পর কিন্তু দেখা যাবে আপনার নিচে দিয়ে কিন্তু দেওয়া থাকে বা পাশ দিয়ে দেওয়া থাকে যে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে কি হবে না। যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে না হয় এটা উল্লেখ থাকে, আর যদি উল্লেখ না থাকে তাহলে বুঝবেন যে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এখন ফিঙ্গারপ্রিন্ট কাদের দিতে হয় কাদের দিতে হয় না এটা একটু বলি। মানে একই ব্যক্তি তিনবার ভিসা করেছে, তিনবারই ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। যেমন আমি এই করোনার পর বোধহয় 4বার ভিসা করলাম না 5বার, প্রতিবারই কিন্তু আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছে। এর কারণটা বলি যে আপনি যখন স্থলপথ অতিক্রম করবেন তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য জিনিসগুলো তারা সার্ভারে আপলোড করে দেবে। ইমিগ্রেশন অফিসাররা সার্ভারে আপলোড করে দেয়। সার্ভার যদি আপলোড করে দেয় তখন এই সার্ভারের যে তথ্যটা আছে তাদের হাই কমিশনে এই জিনিসগুলো, মানে হাই কমিশনের সাথে সম্ভবত কানেক্ট আছে বা কিছু আছে আমি জানি না। এই আমাকে যেটা বললো যে ওখান থেকে যদি আপলোড দিয়ে দেওয়া হয় আপনার ফিঙ্গারপ্রিন্ট গুলো, তাহলে ভিসা সেন্টারে আর আপনাকে নতুন করে ফিঙ্গার দিতে হয় না। আর যদি আপনি গিয়েছেন কিন্তু ওখান থেকে ইমিগ্রেশন অফিসার আপনার এই কাগজটা বা ওই ফিঙ্গারপ্রিন্টের যে ইনফরমেশন গুলো সেগুলো তথ্যগুলো যদি আপলোড না দিয়ে থাকে, তাহলে আপনাকে পরবর্তীতে যখন ভিসা আবেদনপত্র জমা দিবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আপনাকে ভিসা নিতে হবে। এখন আমার ক্ষেত্রে হয়েছে তাই, এবার আমি সর্বশেষ জিজ্ঞেস করলাম যে ভাই আমারগুলো কেন আপলোড করা হচ্ছে না, আপনার কেন আপলোড দিচ্ছেন না, আমি আসলে বুঝতে পারছি না। আমারটা দিয়ে দিলে তো আমার ওখানে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হয় না। পরে ওখানে ইমিগ্রেশন অফিসার বললো যে ভাই আপনারটা এবার দিয়েছি, দেওয়া আছে, আগামীবার আশা করি আপনার ওই ইয়ে কি বলে ভিসা আবেদন করার সময় ফিঙ্গারপ্রিন্ট লাগবে না। এই হচ্ছে বিষয়। মানে এই যে যাদের ফিঙ্গারপ্রিন্ট ইমিগ্রেশন অফিসার আপলোড করে দেয় তাদের লাগে না, যাদের আপলোড না করে তাদের লাগে। এটা হলো বিষয়। আর কি বলবো, ছোট্ট ভিডিও দেওয়ার জন্য আসছি। আপনারা যারা ভিডিওটা দেখেন শেয়ার দিয়েন, অন্যরা জানুক। ছোট তথ্য বেশি বড় করাও ঠিক না। তারপরে 3 মিনিট হয়ে যায়, 3 মিনিটের নিচে যেহেতু দেওয়া যায় না, 3 মিনিট দিলে মোটামুটি তথ্যগুলো ক্লিয়ারলি শেয়ার করা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।